হয়ে গেছে ওই দিন, মানে সেটা ছিল ভোরবেলার কাজ। এটা হচ্ছে তার মানে একটু বেলা হয়েছে, তখনকার বেলা হয়েছে। আমি গাই গরুর গোবরটা ফেলে গাই কাজ কমপ্লিট করে তারপরে চলে আসছি। এখন ওই 7:30 8টা মতন বাজে। আসলে কি হয় জানো, ঘুম থেকে যদি একটু তাড়াহুড়ো করে উঠা যায় না, কাজকর্ম কিন্তু করতে অতটা কষ্ট হয় না। তো আজকে ছেলের স্কুল নেই, সমস্ত কিছু স্কুল ছুটি আজকে সংক্রান্তির জন্য। তো সেই জন্য আজকে কাজগুলো কিন্তু খুব ভালো তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে গেছিলো। তো ফাইনালি আমি চালগুলো রাতের বেলা পিঠা খাবো বলে রাতের বেলা চালগুলো ভিজিয়ে রেখেছি। তো আমাদের বাড়িতে শুরু হয় প্রত্যেক দিন সকালবেলা, এই যে মানে প্রত্যেক দিন সরি মানে সংক্রান্তির দিন সকালবেলা আমাদের কিন্তু ইয়ে করে সাজ পোড়াতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে প্রথমেই সাজের পিঠা বানাতে হবে, তাছাড়া অন্য কোনো পিঠা হবে না। আগে সাজের পিঠা বানিয়ে সাজটা পোড়ানোর পরে তারপরে বাদবাকি পিঠা তুমি সারাদিন বসে করতে পারো। অনেকের আছে সংক্রান্তির আগের দিন পিঠা তৈরি করে রাখে, আবার পরের দিন সেই পিঠাগুলো কিন্তু ওরা খায়। তো যেখানে যেরকম নিয়ম, আমাদের বাপের বাড়িতেও কিন্তু আগের দিন পিঠা তৈরি করে রাখে, পরের দিন কিন্তু গাইদেরকে দেয়, তারপরে নিজেরা খায়। তো এটা হয়। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু সেরকম নয়। আমাদের সকালবেলা সাজ পোড়ানো হয়, সাজ পোড়ানো হয়ে প্রথম যে সাজের পিঠা প্রথম দুখোলা মানে ভাজা হয়, সেগুলো হচ্ছে প্রথমে একটা তো উনানে দিতে হবে, অগ্নিদেবকে দিতে হয়, তারপরে হচ্ছে গাইদেরকে দেব। আমরা আগে কেউ খাবো না, আগে গাইদেরকে দেব, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। আগে বাড়ির বড়দেরকে দেব, তার মানে প্রথমে গাইদেরকে দেব, তারপরে কাক পাখিদের দিতে হবে, তারপরে বাড়ির বড়দেরকে দিতে হয় আর কি। এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম কাজ। তো ফাইনালি আমার সাজের পিঠা বানানো মানে প্রথম দুখোলা হয়েছে। দুখোলা বানানোর পরে নিয়ে গেছিলাম গাইদের জন্য, গাইদেরকে খাওয়ানোর জন্য আর কি। ওদের যতক্ষণ না দেব ততক্ষণ কিন্তু আমরা খেতে পারবো না। এই নিয়মগুলো কাদের কাদের মধ্যে আছে প্লিজ একটু কমেন্ট করে বললে অনেকটা ভালো হয়। চলো এখন যাওয়া যাক গাইয়ের কাছে, দেখো গাই খায় কি খায় না। তো আমি ওই মানে যে অবস্থায় ঘুমিয়েছিলাম সেরকম অবস্থায় ছিল আর কি। স্নান করেছিলাম কিন্তু সে আর মানে ফ্রেশ লাগছিল না। যাই হোক, আমি মাথাটা মানে একটু চুলটা বেঁধে নেবো সেটুকু সময় আমার কাছে ছিল না। তো এখন হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, সেই চালগুলোরে আমি এখন মানে পেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে দেখো, আমরা যেহেতু পুজোর জিনিস আমরা মানে এটোর জায়গায় করি না, বা মিক্সিতে গ্রাইন্ডার করা হয়নি, কেননা আমরা মিক্সিতে পেঁয়াজ রসুন মানে মিক্সিতে পেস্ট করা হয়। আমি যেহেতু পুজো দেব, তো সেজন্য আমি হচ্ছে এই চালটাকে আমি মানে ঠাকুর ঘরের ইয়ে আছে না, মানে কি বলে লুচি বেলাটা, লক্ষ্মী পুজোর সময় লুচি বা পুজো আসলে লুচি বেলা হয়, তো সে যেহেতু বাসি উঠানটা সকালবেলা উঠেই আগে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি উঠানটা ঝাড় দেওয়ার পরে তারপরে শুরু করে দিয়েছি এই যে এই জায়গাটা বাস্তরে পিঠা দেওয়া হবে, তো সেই জায়গাটা একটা লাল মাটি দিয়ে সুন্দর করে একটু লিপে দিচ্ছি, যাতে করে লাল মাটির উপরে যদি একটু লিপে দিই তাহলে কিন্তু ফুটে যাবে। আর আমি কালকে সকালবেলা উঠানটা লিপে রেখেছিলাম, তো সেই উঠান লেপা মানে লিপেছি, সেই জায়গায় হচ্ছে আর কি লাল মাটি দিয়ে লিপে দিচ্ছি। তো উঠান বাড়ি সমস্ত কিছু লিপতে হয় সংক্রান্তির দিন, বুঝতে পারছো অনেক রকমের নিয়ম কাজ থাকে। আমাদের বাড়িতে কি কি নিয়ম কাজ করে সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তিতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সর্বপ্রথমে লুচি পিঠিতে আমি সুন্দর করে চালটাকে একটু বেটে নিয়েছি। এটাই আমাদের নিয়ম যে আমরা এটো জিনিস এটা ঠাকুর ঘরের সাথে লাগাই না। তো যাই হোক, হয়ে গেছে। এখন যেই জায়গাটা লিপে রেখেছিলাম সমস্ত পুজোর জিনিস গুছিয়ে গেছে, নিয়ে চলে আসছি। এখন দেখো নিয়ম মাত্র এই যে পিঠা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তুমি কতটা দিতে পারো, বেজর দিতে হবে নিয়ম মাত্র, মানে 21টা মানে যে 7টা 8 যেটা হচ্ছে বেজর থাকে 9টা 21টা, তো আমি দিয়েছিলাম 21টা। তো কাকিমার কাছে শুনছি, কাকিমা বলছে এরকম এরকম ভাবে দাও, তো সেভাবে দিচ্ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম 7টা দেবো 8টা দেবো এভাবে দেবো ভেবেছিলাম। তো যাই হোক, কাকিমা আমাকে দেখিয়ে দিল, আমি সেভাবেই দিলাম। তো এখানে আমার হয়ে গেছে 21টা ইয়ে দেওয়া হয়ে গেছে। আমি একটুখানি, এটা হচ্ছে নিয়ম মাত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখন যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে একদম একটুখানি শুধু দেখতে সুন্দর হবে, তো সের জন্য দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন তেল সিন্দুর দিয়ে এখানে পুজো করা হবে। সবার বাড়িতে উলুধ্বনি পড়ছে, দূর থেকে আওয়াজ পাচ্ছি উলুধ্বনির। তো আমাদেরও সে মানে আমি আগে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে হচ্ছে কাকিমাকে ডেকেছি ঘুম থেকে। কাকিমা উঠে কাকিমাও বাসি শাড়িটা চেঞ্জ করে নিয়ে এখন হচ্ছে আমি আর কাকিমা দুজনে মিশে মানে বাস্তব পুজোটা কমপ্লিট করেছি। এইভাবেই আমাদের বাড়িতে কিন্তু নিয়ম কাজগুলো হয়। তো তারপরে দেখতে থাকো
হচ্ছে আমরা এর পরে পরে কি কি নিয়ম করি আর কাদের বাড়িতে এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে যদি বলো তাহলে অনেকটা ভালো হয়। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই নিয়ম কাজগুলো করা হয়। একের পর এক দেখতে থাকো আমাদের বাড়িতে আমরা কি করে নিয়ম কাজগুলো করি। তো হয়ে গেছে তেল সিঁদুর দেওয়া, এখন দেবো ধান দুব্বা দিয়ে পুজো করে নেবো। এটা হচ্ছে আমাদের ঠাকুর মনে করি আমরা, মানে পিঠে দেওয়া হয়েছে, এটা চালের নতুন চালের গুঁড়ি দিয়ে। তো ওদের খাওয়া কমপ্লিট, এখন আমাদের বাড়ির বড়দের সবাইকে দিয়েছি, কাকিমাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, সবাইকে দেওয়ার পরে এখন ফাইনালি আমি খাবো। আর আজকে আমাদের সাজির পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল কি বলবো তোমাদের, অনেকটা খেতে অনেকটা ভালো হয়েছিল আর ফুলেছিল এত সুন্দর না কি বলবো, অনেকটা ভালো লেগেছে। তো যাই হোক ফাইনালি আজকে পিঠা খাওয়া কমপ্লিট। আর এরপরে হচ্ছে যেই পিঠাগুলো বানাবো সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখবে। আর এই যে দেখো স্নান রান করে পরে তখন একটুখানি খেয়েছিলাম, পরে আবার স্নান করেছিলাম সকালবেলা, যেহেতু একবার করেছি পরে আবার একবার করেছিলাম, করে তারপরে এই যে খেজুরের গুড় দিয়ে সাজির পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে আর আমার খুব ফেভারেট সাজের পিঠে দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে অনেকটা মজা লাগে। তো যাই হোক মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভকামনা। আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থাকো।